কোন একটা ইনার স্পিরিটের কারণে এখনও এই ফ্যাসিবাদী শক্তি শপথে বহাল থাকে। আমরা কিন্তু কোনো লাঠিসোঁটা উইপন নিয়ে প্রিপেয়ার্ড হয়ে আমরা যাই নাই। আমি কি বলবো, এই ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের না, অবশ্যই এর দায় অবশ্যই নিতে হবে এবং এর সাথে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এনসিপির এই সমাবেশ গোপালগঞ্জ রণক্ষেত্র 4 জনে নিহত হওয়ার খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। সেই সাথে আসলে কারফিউ জারি করা হয়েছে এবং বেশ কিছুদিন যদি আমি বলি অন্তত প্রায় 2-3 দিন ধরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এরকম এক ধরনের ঘটনা ঘটতে পারে সেই আভাস আমরা দেখেছি। এরপরও আসলে আজকে যে ঘটনা আমরা দেখলাম, যে রণক্ষেত্র আমরা দেখলাম, 4টি প্রাণ আমাদেরকে হারাতে হয়েছে, সেই ঘটনাগুলোকে এনসিপি কিভাবে দেখছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি দেখবেন যে আসলে আমাদের জুলাইয়ের পয়লা জুলাই থেকে যে দেশ গড়তে জুলাই পদযাত্রা চলছে প্রত্যেকটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, তারই ধারাবাহিকতায় আমাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুসারেই আমাদের 16 তারিখে গোপালগঞ্জের প্রোগ্রামটা ছিল। আজকে আমরা যখন প্রোগ্রামে যাই বা তার আগে থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে খুব নিউজগুলো এসেছিল যে গোপালগঞ্জে একটা কোনো ঝামেলা হতে পারে। আপনি দেখবেন যে কেন আসলে এই ঝামেলাগুলো হচ্ছে। এই 1 বছর চলে গিয়েছে, আজকে 16 জুলাই, ঠিক 1 বছর আগে আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে দেশে একটা অভ্যুত্থানের সুযোগ তৈরি হয়েছিল। এই 1 বছরে আমাদের অর্জনটা কোথায়? আপনি যদি দেখেন যে রিফরমেশন যদি আমরা দেখি, তাহলে পুলিশে আমরা কতটুকু রিফরমেশন করতে পেরেছি, কতটুকু ফ্যাসিবাদ মুক্ত পুলিশ বাহিনীকে করতে পেরেছি। আপনি দেখবেন আমি যখন কথা বলছি ঠিক তখন আমার দিনাজপুরে একটা আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? সেখানকার একজন এডিশনাল এসপি উনি ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে যে পুলিশের এপিসিতে নাকি অনেক এসির বাতাস আরামদায়ক। এই ধরনের যদি একজন রাষ্ট্র ক্ষমতায় থেকে পুলিশ বাহিনীর একজন এডিশনাল এসপি যদি এরকম স্ট্যাটাস দেয় ফেসবুকে, এবং এইটা যদি আমাদেরকে দেখতে হয়, এর চেয়ে লজ্জার আসলে আমাদের কিছু না। শুধু এই এডিশনাল এসপি একজন না, এইরকম আরও বড় বড় পদে যাদেরকে আমরা দেখেছি যে 5 তারিখের আগে, 5 আগস্টের আগে ডিরেক্টলি জনগণের উপরে, ছাত্রের উপরে আঘাত করেছিল, তারাও এখনও স্বপদে বহাল আছে। তাদেরকে হয়তো বা পানিশমেন্ট ঢাকা থেকে বিভিন্ন জেলাতে পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে তাদের এই শেল্টারগুলোতে মূলত এই আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। আপনারা দেখেছেন যে শুধু পুলিশ বাহিনীতেই না, প্রশাসনেও আমরা দেখেছি অনেক ধরনের আমলা, আমি নাম ধরে বলতে চাই না, আমরা দেখেছি যে মুজিব শতবর্ষের সেক্রেটারি জেনারেল যে ছিলেন সেই আমলাও এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। তাহলে আমরা বলবো যে এই যে আমাদের অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেছে, তাহলে কোন শক্তির কারণে, কোন একটা ইনার স্পিরিটের কারণে এখনো এই ফ্যাসিবাদী শক্তি শপথে বহাল থাকে? আর একটু আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে আমরা বলছিলাম প্রায় 2-3 ধরে, আপনি নিজেও বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেরকম এক ধরনের আভাস আসলে ছিল। আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা চেয়েছিলেন গোপালগঞ্জের এই পথসভা করবার আগে? আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম তখনই আমাদের পুরো ফরম্যাটটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি এবং আমরা কোন কোন জেলায় কত তারিখে যাব এবং আমাদের প্রোগ্রাম শিডিউল কী হবে, এভরিথিং আমরা সকল ফোর্সকে আমরা দিয়েছি। সেই হিসেবে 16 তারিখে আমরা গোপালগঞ্জে যাব। এটা প্রিফিক্সড একটা প্রোগ্রাম ছিল এবং এই প্রোগ্রামে আমাদেরকে সিকিউরিটির জন্য আপনি দেখবেন যে সাধারণভাবে আমাদের যেভাবে কেন্দ্রীয় নেতারা প্রায় 150 নেতা আমরা একসাথে বিভিন্ন জেলায় মুভ করছি এবং লোকাল যে লিডাররা আছেন এবং নেতাকর্মীরা আছেন সবাই সেই সমাবেশে যোগদান করছে। আমরা কিন্তু কোনো লাঠিসোঁটা উইপন নিয়ে প্রিপেয়ার্ড হয়ে আমরা যাই নাই। আমরা যেভাবে বিভিন্ন জেলায় যাচ্ছি, ওই জেলার গণমানুষের কথা শুনছি, তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনছি এবং জুলাইয়ের স্পিরিটে আমাদের নাগরিক পার্টির মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম। কিন্তু আমরা সেখানে দেখেছি যে ওইখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ সেখানে হামলা করেছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ফ্যাসিবাদ শক্তি আছে সেখানে একটা অভয়াশ্রম মনে হয় পেয়েছে, ওইভাবে গোপালগঞ্জে তারা গিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে আমরা কি বলবো যে এই গোপালগঞ্জের প্রশাসন যারা আছে, ওখানকার যে এসপিডিসি আছে, তারা কি করেছে? আগে থেকে মেসেজ পাওয়ার পরও তারা কেন আগে থেকে আমাদেরকে এই সেফটি সিকিউরিটি এনশিওর করতে পারলো না? তাহলে কি আমি বলবো এই ব্যর্থতা কি প্রশাসনের না? আমি কি বলবো এই ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের না? অবশ্যই এর দায় অবশ্যই নিতে হবে এবং এর সাথে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। 24 ঘন্টার মধ্যে বিচার আপনারা দাবি করেছেন।